তা তুমি গাড়িতে ফোন দিলে তুমি ই করবা না, ওটা জরুরি ভাবে কবা না যে ভাই যাইবে বাসা আমার তারা আছে না, আমার কি এখানে কি সারাদিন আমি দাঁড়াই দেখবো? তোমাকে রাখছি গেলে লিখে আমি তোমরা কাজ কামগুলো দেখবো না ভাইয়া, গাড়ি ফোন দাও। এবার আনিস বাজে রইস কত হয় ব্রিজে? তুমি একটু ফোন দাও রে ভাই, আমার যাওয়া লাগবে। তোমার ভাবি বারবার ফোন দাও, ওখান দিয়া ফোন দাও। কয় লাখ ঠাস বাজে নাই? এবার আনিস এদিকে আয়। আসো ভালো আসি, ভালো আছি, একটু ব্যস্ততার মধ্যে মানে দৌড়ি তো আর সময় মানে কুলেট পেরি না আর কি। গাড়িটা একটু ফোন দে রে ভাই তোরা। না, ব্যস্ত তো অবশ্যই, আপনি কোটি কোটি টাকার কাম কাজ দায়িত্ব পাইছো আর কি কমু। তাই এটার বাজেট কত? এর বাজেট আছে মানে 3-4 কাজ চলে তো, 3.5 চলে না, বাজেট হইবে না, কাজ বাজ দেখে উঠাইতে পারি কবে। তুমি একটু ফোন দাও, ফোন দিয়ে বলো একটু তাড়াতাড়ি আসতে, আমার কাজ আছে, একটু কথা বললে বোঝার চেষ্টা করি। তোমরা কিন্তু দিন দিন তোমাকে টাকা দিয়ে পারলে কিন্তু এগুলোর জন্য আমাকে বুঝতে হইবে। ফোন দাও। মাঝে মধ্যে থাবড়াইলে শরীর হালকা হয়। আচ্ছা শোনো, এই যে তোমার সমস্যা, তুমি ভালো একটা ডাক্তার দেখাবা না? আমার আবার কি সমস্যা? কয় আমার আবার কি সমস্যা? তাই তোমার সমস্যা না, তোমার এই যে চোখের তুমি ভালো ডাক্তার দেখাও। চোখ হচ্ছে একটা সেন্সিটিভ জিনিস, এটা লই কেউ ঘরে বই থাকে বলো দেয়? তুমি ভালো একজন এই চোখ কান বিশেষজ্ঞ দেখাও, এই লই বই থেকো না। আমার চোখের সমস্যা আমি ধর কইছি, আমার তো কোনো চোখের সমস্যা নাই। তোমার সমস্যা নাই, আমি তো দেখি তোমার সমস্যা। এই যে আমি খারাপ, তুমি চেনো না, কথা হইলেও হলো না, তো এরকম হইলে তুমি এই বয়সে যদি তোমার এই অবস্থা হয়, তা পরবর্তীতে তোমার হইবে কি? ভালো ডাক্তার দেখাও, যেন মানুষজন দেখলে যেন চিনতে পারো। ভাই আপনি একেবারে ভুল বুঝছেন ভাই, আমার এই ব্যস্ততায় আপনি যাই দাঁড়াইছেন আমি আসলে খেয়াল করি না এইভাবে। মানে আমি যদি আমার খেয়াল করতাম আমি এরকম করতাম কোন? আপনি ভুল বুঝছেন না ভাই, আপনি যে কি কইতে চাইছেন আমি বুঝছি, আসলে জিনিসটা ওরকম না ভাই। তা যাই হোক, যদি ওই রকম পরিবেশে ডাক্তার দেখাই ফেলাবা, কারণ এই সমস্ত জিনিসের ডাক্তার দেখাইলে সমস্যাগুলো আর থাকে না। আপনি আসলে ভুল বুঝছেন ভাই, ওরকম না বিষয়টা। না যাই হোক, কোনো সমস্যা নাই, তবে এই ধরনের যদি সমস্যা নিজের মধ্যে উপলব্ধি করো তাইলে ডাক্তার দেখাই ফেলাবা, কারণ এগুলোর ডাক্তার না দেখাইলে এই সমস্যা যদি থাকে তাহলে কিন্তু বেশি গাড়াই গেলাইবে। ঠিক আছে ভাই, আমার একটু ব্যস্ততা আছে, আমি যাই ভাই। ঠিক আছে, ঠিক আছে, যাও। তোমাকে গাড়ি আনা লাগবে না, আমি দেখি গাড়ি পাইলে যেরকম পারি চলে যাই। কোথায় খাও পালন করো। পেন্দনে নাই তেনা হারা রাত পড়ে পেয়ে না, মুরব্বীরে কয় না, কয় খয়রাতি কেরান্নাও করে উঠলে জুলি থুই নিয়ে জায়গা পায় না। বেটা তুই কাম পাইছো, তুই কর। আমি তো চাইছি যে তুই একটা করে বছর ঈদেও তো আমার দ্বারে গেছে, আমি বকশিস দিয়ে দিছি, বুঝেই অনেক কইছি। একটা ছেলে এলাকার ভিতরে স্বাবলম্বী হইলে সেটা তো আমাদেরই গর্ব, বা আমাদেরই একটা ভালো জিনিস, ভালো লাগার জিনিস। তো এমনভাবে ভাবলা বুঝে যেন সয়ে সানি পড়ছে। কি কম? আমরা কি কম, আমরা মেস্তুরি মানুষ, কাম করতে আইছি। না, আপনারা কইবেন কোনটা উড়া, আপনাকে কওয়ার কিছু আছে? কিছু কিছু মানুষের ভাব লয় কন্ট্রাক্টর হলে একটু ছোট মোটো বুঝে জানে, নিজের টাহাই দিয়ে নিজে হরে। আরে বেটা, তোর ঠাই দিয়ে তুই এটা পাকা একটা পায়খানা বানাইতে আরো? তুই এলাকার পোলা, তুই করি একটু ভালো থাক, আমরা চাই। তবে ওর এটা বাতাই দিছি না, এটা ভালো হয়েছে, বাতাই দেওয়া ও একটু হইলেও মনে করেন একটা শিক্ষার মধ্যে থাকবে। আর নাইলে আবার ওইরকম ওই সহে দেখবে না, হুজো জায়গায় ছানি পড়বে, কথা উলইবে, কান পাশে ফরফর হরবে। যাই হোক, কাজ হোক, উন্নয়ন হোক, দেশ এইটাই চাই। ভালো করে ই করেন, আবার এমন কাম হরিয়েন না সবাই মিললে যে ধরেন খাইতে খাইতে মনে করেন সব সাইডে খাইয়ে লাইছেন, পরবর্তীতে মামলা হইয়ে যেন মোর বাড়ি ফলাইতে ওটা না লাগে। কথা মানে একটু বেশি কইলাম আমি। না ঠিক আছে।